আগের দিন আমরা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো দিয়েছিলাম, তার সাথে সাথে প্রথমের দিকে যে অঙ্কগুলো কিছু আমি করিয়ে দিয়েছিলাম, আর বাকিগুলো আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম। কটা করেছো ঠিক আছে সেটা দেখতে হবে। করেছো সব না করোনি? স্যার করেছি, কিন্তু কয়েকটা হয়নি মাঝে। কয়েকটা হয়নি, ওকে। আচ্ছা, যাই হোক, এগুলো আমি বলে দিয়েছিলাম করার পরে। আচ্ছা, এর ম্যাথগুলোর উত্তর বলেছিলাম, প্রথমেরটা 50 ছিল সম্ভবত, 50 ছিল, তারপরেরটা 54 ছিল, তারপরে 48 ছিল, পিডিএফ দেওয়া আছে ওটা, তারপরে 1250 ছিল করে দেওয়া, তারপর হচ্ছে 10 ছিল পরেরটা, 10, তারপর হচ্ছে আমাদের 18, তারপর হচ্ছে আমাদের 4 ঘন্টা, 19 কিলোমিটার, আচ্ছা, তারপর হচ্ছে 15 কিলোমিটার, তারপর হচ্ছে 24 কিলোমিটার, তারপরে 100, 12 কিলোমিটার পার ঘন্টা, এগুলো আগের দিন করিয়ে দিয়েছিলাম তাই তো। তারপর হচ্ছে 13টা 10 কিলোমিটার পার ঘন্টা, কোশ্চেন নম্বর 14 14টা হচ্ছে 3 ঘন্টা, 15টা আমাদের 150 কিলোমিটার, সম্ভবত এতটাই করে দিয়েছিলাম তাই তো। আচ্ছা ওকে, কোশ্চেন নাম্বার 16 হয়েছে না হয়নি বলো? স্যার, কি হবে? 60 কিলোমিটার। আচ্ছা, 60, আচ্ছা, মঞ্জুরি করেছো না হয়নি? আচ্ছা, তো গড় গতিবেগের ফর্মুলা আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম। ফর্মুলা কি ছিল? অ্যাকর্ডিং টু ফর্মুলা কি বলেছিলাম? 2xy/x+y। তাহলে আমাদের আর খুব বেশি কষ্ট করে ভাবনা চিন্তা করতে হবে না, আমাদের হচ্ছে ডাইরেক্ট ফর্মুলাই আছে যেখান থেকে আমরা সহজে আমরা এটা করে নিতে পারবো। ভেরি গুড। আচ্ছা, এক সেকেন্ড এটা কানেক্ট করি। ওকে, বাবা, এক সেকেন্ড একটু। তাহলে এটা আমরা ফর্মুলাটা জানি 2xy/x+y। ভেরি গুড, 2xy/x+y। তার মানে এখানে 2, x এর মান অবভিয়াসলি 55, y এর মান 66, আর x+y মানে 55 প্লাস 66 যোগ করলে কত হয়? 6 5 11, হাতে রয়েছে 10 12, 121। ভেরি গুড। 11 দিয়ে কাটলে 11 6 66, 11 11 121, 11 5 55, তাহলে একদম 60 কিলোমিটার পার ঘন্টা। সিম্পল, তাই তো, বেশি সময় লাগে না, আর আমরা ইজিলি অ্যান্সার করে নিতে পারলাম 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নেক্সট, তারপরে এটা কি হয়েছে? কোশ্চেন নাম্বার 17, 18.75 হবে। 18.75। ওকে, বলেছে এক ব্যক্তি যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, বাকি অর্ধেক এত কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে যায়, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ। এখানে হাফ ব্যাপারটা কোনো কিছু ম্যাটারই করছে না, এখানে সেম ডিস্টেন্সের কথাই বলছে, মানে এটাও ভাবতে পারি 15 কিলোমিটারে গিয়েছে, 25 কিলোমিটারে ফিরে এসেছে, মানে একই অঙ্ক আগের মতোই, 2xy, 2 ইন্টু 15 ইন্টু 25 বাই 15 প্লাস 25, মানে 0 40, তাই তো। তাহলে এবার কাটাকাটি করে দেবো, 2 20-তে, আর হচ্ছে 5 4-এ, 5 3-এ, তাহলে 75/4, 75/4 মানে তোমার হচ্ছে 18.75। সিম্পল, কোনো বিশেষ কিছু ব্যাপারই নেই, একই ব্যাপার, অর্ধাংশ ব্যাপারটা শুধু এভাবে বলা আছে। 18, 18টা স্যার আমার অ্যান্সার মেলেনি তো। অ্যান্সার মেলেনি, আচ্ছা। দেখো এটা কিভাবে হবে,
বলেছে এক ব্যক্তি প্রথম 5 কিমি পর 40 কিলোমিটার বেগে গিয়েছে। তাহলে 5 কিলোমিটার পর 40 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়েছে। তাহলে ডিস্টেন্স আমরা যদি একদিকে ভাবি ডিস্টেন্স, আর একদিকটায় আমি টাইম ভাবি, ঠিক আছে, সময়। তাহলে ডিস্টেন্স মানে প্রথমে গিয়েছে 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার যেতে তার সময় লেগেছে কতটা বলো? 5/40। 5/40 ঘন্টা। 5/40 মানে 1/8। 1/8 ঘন্টা, আওয়ার। ভেরি গুড। পরবর্তী 20 কিলোমিটার পথ গিয়েছে 60 কিলোমিটার, তাহলে কত সময় লেগেছে? 20/60 মানে 1/3। 1/3 ঘন্টা। ভেরি গুড। পরের 30 কিলোমিটার গিয়েছে কত স্পিডে? 50 কিলোমিটার, তাহলে কত লেগেছে? 30/50 মানে 3/5। 3.5 ঘন্টা। ভেরি গুড। তাহলে পুরো যাত্রাপথের মোট কত দূরত্ব গিয়েছে? 100 100 কিলোমিটার তো। 100 কি করে স্যার? 5 লাখ ও 20 সরি হাজার সরি সরি কিলোমিটার। সরি 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 ভুল করছি। 55, সরি 55, হুম। সরি। হ্যাঁ, 55 কিলোমিটার গিয়েছে। আর সময় কত লেগেছে এটা আমাদের যোগ করতে হবে। 1/8 প্লাস 1/3 প্লাস 3/5, তাহলে কত হচ্ছে? তো 20 লাখ টাকা। কত লাসাগু? 120টা। 120। ঠিক আছে, 120। বাকি তো আর কিছু হচ্ছে না। ঠিক আছে। তাহলে 120 হওয়া মানে তোমার হচ্ছে 15, আর এটা 40, 15, 40 আর 24। আর হচ্ছে 5, না 24 × 3 হবে না? তুমি 24 করে এখানেই তো ভুল করেছো, 3/5 না? হ্যাঁ। 24×3 = 72, এই ভুলটা করে দিয়েছো, ব্যাস এখানেই শেষ হয়ে গেছে, তাই তো? আচ্ছা। এখানে হচ্ছে 7 আর 11 12, 127/120 ঘন্টা। ব্যাস, তাহলে গতিবেগ আমরা সিম্পলি 55 ডিভাইডেড বাই এটা করবো, তাহলে 55 × 120/127, এটা আমাদের গতিবেগ হবে কিলোমিটার/আওয়ার। তাহলে এবার আমরা কাটি 5, কাটাকাটি 7, কাটাকাটি যাবে না কিছু? কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না? কিছু কাটছে না। কিছুই কাটছে না। তাহলে সিম্পল ভাবে যেরকম করতে হয় সেরকমই করতে হবে। 0 আর হচ্ছে তোমার 12×5 = 60, 660 আর 127। কিছু করার নেই, এগুলো মানে সেই বাজে টাইপের ভাগ করা ছাড়া আর কিছু না। এটা বাজে টাইপের একটা ক্যালকুলেশন আর কি। কত হচ্ছে? হ্যাঁ, 6600 ডিভাইডেড বাই 127, 51.96, মানে 51.97, এই ব্যাপার। ঠিক আছে, কিছুই না, শুধু জাস্ট এটা ক্যালকুলেশন। তাহলে ওইখানটা ভুল হয়েছিল, 3 দিয়ে গুণ করতে ভুলে গেছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওইটাই ওই ভুল হয়ে জন্যই গেছে। ম্যাডাম। আচ্ছা, 19। কি হবে 20? আচ্ছা, 20 হবে। কি বলেছে? একটি কোনো স্থানে আহ, আহ, কোনো স্থানে একটি ট্রেনে এত গিয়ে এত ফিরে এলো, সময় এত লাগলো। আচ্ছা, ভালো কথা। যাওয়ার সময় তাহলে আচ্ছা, তাহলে ডিস্টেন্স দেখো সেম। কি ফর্মুলায় করেছো না এমনি কিছু, এমনি নর্মালি না করেছো? স্যার, ওই নর্মালি হুম। তাহলে d/4/2 মনে করি যে দুটো স্থানের মধ্যে দূরত্বটা আমরা কিলোমিটার মনে করি। তাহলে যেতে সময় লেগেছে কত? d/25, আর আসতে সময় লেগেছে d/4। দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, এই ব্যাপার। এবার এখান থেকে ডি বের করলেই হয়ে যাবে, সুন্দর। তাহলে ডিটা কমন নিয়ে নিলাম, তাহলে 25×4 = 100, তাহলে এটা যোগ করলে হবে 29, মানে এই আর কি 29D। তো কিছু না, হ্যাঁ, এটা সমান হয়ে যাবে তোমার 6×5 = 30, 348/60। ওটাও স্যার কাটাকাটি করে 29/5 হয়ে গেছে। এই 48 আর 60 কাটছে হ্যাঁ হ্যাঁ, 12 দিয়ে। 12×4 = 48, 12×5 = 60। হুম 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 হুম। দিয়ে ওইটাও 29/5। 29 বাই কত হচ্ছে বলো তো? 4। 5।
মানে 12 কাটাকাটি। 5 60। হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 12 4 48, 12 5 60। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 5 5 29/5। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, 29/5। দিয়ে 29 29 এদিকে কেটে তাহলে যাচ্ছে ডি আর এদিকে সমান 5 4 20 হয়ে যাচ্ছে। 100/5 মানে 20, একদম সিম্পল, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 20। স্যার 20 হয়েছে, এই 600 হয়েছে। 600। ভেরি গুড। দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে 3 ঘন্টা, আর এতে পৌঁছানোর সময়ের পার্থক্য এত হলে স্থান দুটির মধ্যে দূরত্ব, একই স্থান থেকে একই সময়ে দুজন, হ্যাঁ, তাহলে যে যদি সেম ব্যাপার দূরত্ব ডি, ঠিক আছে, দূরত্বটা যদি ডি হয়, এবার তাহলে সময়ের পার্থক্য করব, তাহলে ডি বাই যে কম স্পিডে যাচ্ছে তার বেশি সময় লাগে D/3, আর যে বেশি স্পিডে যাচ্ছে তার কম সময় D/6। এটা সমান হচ্ছে 6/60 করতে হবে। কেন? কারণ আমরা স্পিডটা কিলোমিটার পার ঘন্টায় করেছি আর মিনিট আছে, মিনিটকে করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, বিয়োগ করলে D/6 সমান 6/60। তাহলে এখানে ডি ইজ ইকাল টু কত হচ্ছে, 60, মানে 60 নয়, কি হচ্ছে বলো তো, কেন হ্যাঁ। হ্যাঁ। বলো বলো, কি একটা কিছু একটা গন্ডগোল হচ্ছে কেন? বলছি যে এটা আপনি সেই ওই একটা ফর্মুলা লিখিয়েছিলেন x/x+y/t, হুম 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 ওই ফর্মুলাতে করলেই হচ্ছে আর কি। আচ্ছা, দাঁড়াও। ওটাতেও হবে, সময়ের মানে পার। 3/5 হচ্ছে ওটা, ওটা তো ইয়ে হচ্ছে, ওখান থেকে ওটাকে মানে কিলোমিটারে করে নিচ্ছি আর কি অ্যান্সারটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও দাঁড়া দাঁড়া, আমার এখানে ঠিক আছে, D/3 আর D/5 যে স্পিডে যাচ্ছে তার এই সময় লাগছে দূরত্ব বাই গতিবেগ সময়, আর এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা করলে তোমার 6। ও হো, উম, বিয়োগটা ভুল হচ্ছে মনে হয়, 3D/6। হ্যাঁ, দাঁড়া, এটা করতে যাচ্ছি। এটা বিয়োগটা করলে কত হবে, লসাগু 6 হবে। 6 মানে, না ঠিকই তো আছে, D/6ই তো হবে। 2 আর 1, হ্যাঁ, D/6 মানে 6/60। তাহলে ডি সমান 6 ইন্টু, হচ্ছে 6 ইন্টু সিক্স 6 বাই বেরোবে। সিক্সটি না, ঠিক আছে ঠিক আছে, 6 10 মানে 6 10 কিলোমিটার, মানে কত, 6 × 1000/10 মিটার, মানে তো 600 মিটার। হ্যাঁ। ঠিক আছে, তাই বলি, ভুল হওয়ার তো কোনো জায়গাই নেই, কি তো ব্যাপার, ফর্মুলাতে হবে, এটা তো হবে সিম্পল। আচ্ছা, 21। 21টা কি নির্ণয় করা অসম্ভব, এরকম কিছু অ্যান্সার হবে? হতে পারে, একটি ট্রেন, বাস ও গতিবেগের অনুপাত এত, উম, গাড়ি, বাস ও ট্রেনের গড় গতিবেগ এত, ট্রেন, হ্যাঁ, এটা তো বের করা যাবেই না, ডিটেলস নেই তো। আমরা যদি চেষ্টাও যদি করি, আচ্ছা আমরা চেষ্টা করছি, গাড়ির গতিবেগ আমি মনে করছি 5x, ট্রেনের গতিবেগ আমি মনে করছি 9x, আর বাসের গতিবেগ আমি মনে করছি 4x। ভালো কথা। এবার বলছে তাহলে এটা হচ্ছে গাড়ি, গাড়ি, এটা ট্রেন, আর এটা হচ্ছে বাস। এবার বলছে গাড়ির, বাস আর ট্রেনের গড় গতিবেগ, মানে 5x, না হয়ে যাওয়া উচিত, বাস 4x আর ট্রেন 9x/3, এটা সমান 72। হ্যাঁ, তো হয়ে যাবে, হয়ে যাবে, কেন হবে না, এটা হয়ে যাবে। হলে তাহলে হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, কেন হবে না, ঠিকই আছে। এই তো তোমার কত হচ্ছে দেখো, 9 9 18, 18x/3 মানে 72, 3 6 মানে 6x, x সমান ছ, 6 একে 6, 6 দিয়ে 12, x ইজিক্যাল টু 12 হচ্ছে, 12 6 72। তাহলে 12 6 72 মানে তোমার গাড়ির গতিবেগ কত হচ্ছে, গাড়ির গতিবেগ 60 হচ্ছে, 12 9 108 হচ্ছে, আর 12 4 48 হচ্ছে। তাহলে গাড়ি আর ট্রেনের গতিবেগ কত, তাহলে গাড়ি মানে 60, আর ট্রেন মানে কত, ট্রেন মানে 108/2, মানে কত, 168/2, মানে 84, 84 কিলোমিটার পার ঘন্টা। না, এটা তো হচ্ছে, হচ্ছে তো, এটা এটা হয়ে যাবে, কারণ এটা শুধু এক্স আছে বলে এই জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো একদম সুন্দর একটা ব্যাপার।
হয়েছে না হয়নি? 22 কি বি অ্যান্সার হবে? আচ্ছা 30√2। দেখে নিচ্ছি। এ বি এর 10 মাইল পশ্চিমে, তাহলে আমি যদি বি বলি তাহলে এ বি এর 10 মাইল পশ্চিমে, এদিকে 10। সি বি এর 10 মাইল উত্তরে, আচ্ছা উপরের দিকে 10 মাইল, সেখানে কে বসে আছে? সি। সি বি এর 10 মাইল উত্তরে। ডি, আচ্ছা একটু নামিয়ে করতে হবে, না হলে আমাদের ছবি গন্ডগোল হবে, একটু মাঝামাঝি দেখে। এটা 10 মাইল, এ বি এর 10 মাইল পশ্চিমে। এবার হচ্ছে উত্তর দিকে ভাববো, সি বি এর 10 মাইল উত্তরে, ভালো কথা। ডি সি এর 20 মাইল পূর্বে, এদিকে 20। ডি, তাহলে এ আর ডি এর মধ্যে দূরত্ব কত? কত সুন্দর তো, কত হয়েছে? তাহলে এটা দেখো, তাহলে এরকম ভাবে দিয়ে আমি একটা ত্রিভুজ মনে করি, এটা হচ্ছে 20, তাই তো? এটা হচ্ছে কত? 10। তার মানে একটা এরকম ত্রিভুজ হচ্ছে, যে ত্রিভুজের নিচেটা হচ্ছে 30, মানে ভূমিটা হচ্ছে 30, লম্বটা হচ্ছে 10। তাহলে ওই ত্রিভুজটা কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √অফ 30 স্কোয়ার মানে 900, আর 10 স্কোয়ার মানে 100, মানে √অফ 1000, 10 মানে 1000, তাহলে 1000 মানে 10√10। এই তো ব্যাপার। সি এরটা বি বলছিলেন নাকি, না সি বলছিলেন? আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। আমি এই দিক থেকে যোগ করেছি এ আর সিটাকে আর কি। হুম, বোঝাটা ভুল হয়ে গেছে সেই কারণে। আচ্ছা অঙ্কগুলো কঠিন না সহজ? সহজ ছিল তো? হ্যাঁ স্যার, তাহলে সহজই ছিল। করতে হবে। মানে বুঝতে হবে স্যার, ওই মানে অঙ্কগুলো না অনেক মিক্স আছে, এখানে সেই গড় গতিবেগ দিয়ে অঙ্কটা বেশি দিয়েছে হুম, অ্যান্সারের দিকে। আচ্ছা একটি ট্রেন 65 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে 8টি স্টেশনে নির্দিষ্ট সময়ের জন্য থামে। এটি একদিনে 1300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি প্রতি স্টেশনে থামার জন্য সমান সময়ের জন্য থামে, তাহলে প্রতি স্টেশনে কত সময়ের জন্য থেমেছে? 60 হবে স্যার। 60। আচ্ছা দেখি, আমার তো একটারও উত্তর মনে নেই, করেই দেখতে হবে। আচ্ছা এটি ট্রেন বলেছে 65 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়, 8টি স্টেশনে নির্দিষ্ট সময়ের জন্য থাকে, একদিনে 1300 কিলোমিটার। আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার একটা জিনিস দেখো, 8টি স্টেশনে থেমেছে, তাহলে একটা জিনিস প্রথমে ভাবো, 8টি স্টেশনে মানে 1টা 2টো 3টে 4টে, আমি যদি 4টে ভাবি, ঠিক আছে, 4টা 5 6 7 8, 8টা স্টেশনে থেমেছে, ঠিক আছে। তার মানে এখানে একটা স্টার্ট, 8টা স্টেশন, আর লাস্টে এটা একটা স্টেশন, ঠিক আছে। তাহলে 8টি স্টেশনে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, তার মানে সে গিয়েছে কতটা, মানে কতগুলো জায়গা গিয়েছে, গ্যাপে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এটা বুঝতে হবে। 8টা স্টেশন মানে 9টা জায়গায় গিয়েছে, 8বার থেমেছে। এবার 8টা জায়গায় থেমেছে, এবার বলছে একদিনে 24 ঘন্টায় সে 1300 কিলোমিটার দূরত্ব যায়। তার মানে প্রত্যেকটা জায়গায় যে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় যে গিয়েছে 1300 কিলোমিটারে, তাহলে সে টোটাল 1300 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করেছে। তাহলে 1300 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে তার কত সময় লেগেছে? 65 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 24 ঘন্টায় সে ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে কতটা সময় তার 1300 কিলোমিটার দূরত্ব যেতে লাগছে? যদি 65 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়, তাহলে 1300 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে? তাহলে সবাই 65 হতো। 1300/65 কত হচ্ছে? 20 50 তো, সরি 20, সরি 65 না 20, একদম একদম সরি 20, 2, হ্যাঁ 20, 20, তাই তো। তাহলে 20 ঘন্টা লাগছে, ভালো কথা। তাহলে সে গিয়েছে টোটাল 20 ঘন্টা, থেমেছে কবার? 8বার থেমেছে। তাহলে 24 ঘন্টা, বাকি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সে গিয়েছে, তাহলে বাকি কত? 4 ঘন্টা। 4 ঘন্টায় সে থেমেছে কবার? 8বার। তাহলে 4 ঘন্টাকে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 30 মিনিট না? হ্যাঁ। তাহলে প্রত্যেক জায়গায় সে 30 মিনিটের জন্য থেমেছে, এই তো শেষ। না এটা স্টেশনের মাঝখানে গ্যাপ না ভাবলেও চলবে, আমি একটু অন্য ভেবেছিলাম, যাই হোক।
এটা আরো সহজ অঙ্ক। ক্লিয়ার তো, না কোনো কিছু ডাউট আছে? ঠিক আছে। আচ্ছা। 24, দীপা এত কিলোমিটার বেগে মোটরসাইকেল চালিয়ে 6 ঘন্টায় গন্তব্যে পৌঁছে, হেমা একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। দীপা তার গড় গতিবেগ এত আর হিমা তার গড় গতিবেগ এত বৃদ্ধি করলে গন্তব্যে পৌঁছতে তাদের গৃহীত সময় পার্থক্য কত হবে? হয়েছে না হয়নি? আচ্ছা, হয়নি। আচ্ছা। সেখানে দীপার হেমা কোথায়? আচ্ছা। ঠিক আছে, আমার এটা দেখলাম একটা অঙ্ক, এই অঙ্কগুলো কোথা থেকে দিয়েছিল আমার নিজেরই মনে নেই আর। আচ্ছা যাই হোক, হ্যাঁ কি বলেছে, বলেছে দীপা এত কিলোমিটার গতিবেগে মোটর সাইকেল চালিয়ে 6 ঘন্টায় পৌঁছায়, হিমা একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। ভালো কথা। তাহলে দীপার 6 ঘন্টায় গিয়েছে, তাহলে দূরত্বটা কত, কতটা ডিস্টেন্স? 180 কিলোমিটার, তাই তো? 30 × 6, 30 কিলোমিটার গতিবেগে মোটর সাইকেলে 6 ঘন্টায় গেছে, মানে ডিস্টেন্সটা হচ্ছে 180 কিলোমিটার আমরা পেয়ে গেছি। হেমার একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে হেমার গতিবেগটা কত? আর এটা 45 অ্যান্সার হবে? 45 হয়ে যাওয়া উচিত, আমি দেখে নিচ্ছি, আমি জানি না উত্তর। তাহলে হেমার গতিবেগটা কত? 180/4, মানে তোমার 180/4 কত, 45 কিলোমিটার। 45। 45 কিলোমিটার/আওয়ার হচ্ছে হেমার গতিবেগ, তাই তো? না হেমা, হ্যাঁ হেমা, এদিকে হেমা আছে, এদিকে দীপা আছে। ভালো কথা। এবার বলছে দীপা গড় গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বাড়ালো, তাহলে দীপার গড় গতিবেগ কত হয়েছে? ছিল 30, দীপার গড় গতিবেগ এখন 40 কিলোমিটার/আওয়ার হয়েছে। আর এর গতিবেগ কত? হ্যাঁ, এর গতিবেগ হচ্ছে 45 ছিল, বেড়ে হয়েছে 50 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার বাড়িয়েছে। এবার তাহলে তাদের এর সময়ের পার্থক্য কত? এবার তাহলে এর সময় লাগবে 180/40, আর এর সময় লাগবে 180/50। ব্যাস, বিয়োগ করলেই উত্তর আমাদের। কত হবে? 180 ইন্টু করে দিলাম, তাহলে এটা হচ্ছে 40 × 50 = 200, তাহলে এটা হচ্ছে আমাদের 10, তাই তো? তাহলে কত হয়ে যাবে? 0.002 মানে 9। কি হলো ব্যাপারটা? কিছু কি ভুল হচ্ছে? গৃহীত সময়ের পার্থক্য 30 কিলোমিটার ছিল, 10 বাড়ালো দীপা, তার গতিবেগ বাড়ালো, বাড়িয়ে তাহলে 30 ছিল 40 করলো। ভালো কথা। তাহলে তার সময় লাগলো 40/180/40, তাহলে 180/40 মানে তোমার হচ্ছে 0, সবাই ধরো 9/2, মানে 4.5 ঘন্টা। 9/2 মানে এর সময় লাগলো 4.5 ঘন্টা। আর এর সময় লাগলো কত? 0.53। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এর সময় লাগলো তোমার 18/5, 18/5 ইন্টু 60, 52 মিনিট হচ্ছে। 60 নয়, তোমার হচ্ছে ওহো, অঙ্ক ঠিক আছে, করতে গিয়ে দাঁড়াবো হচ্ছে
ঠিক আছে, দাঁড়াও, হয়ে যাবে। এটা ওই 180/40 এটাকে মিনিটে বের করে নিলে হবে না? 60 দিয়ে গুণ মিনিটে, হ্যাঁ করে মিনিটে করে নিলেই হবে। দুটোকে বিয়োগ করে দিলেই তো হয়। এটা তোমার ঘন্টায় হচ্ছে, তাহলে 60 দিয়ে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমি 180 কমন নিলে একের, এটা ইন্টু 60, 60, তাই তো, মিনিট করে নিলাম, বিয়োগ 1-এর 40 মাইনাস 1-এর 50 রাখলাম, তাহলে এটা তোমার হচ্ছে 60 ইন্টু 180 ইন্টু এটা বিয়োগ করলে 200, আর এটা 10, 50 মাইনাস 40, 10, তাহলে এটা হলো 1 2 1 2 2 3-এ, তাহলে 18 3-এ 54। আরে এটা শূন্য কেন আসছে বলো তো? কি ভুলটা হচ্ছে? 54 মিনিট হবে, 54 মিনিট, কিন্তু এটা আর একটা শূন্য কেন আসছে? 10/200, জিরোর কেন ঘাটতি হচ্ছে? না, এটা 54 মিনিট হবে, কিন্তু একটা বেশি কেন আসছে শূন্য? এটা একটা শূন্য এক্সট্রা রয়ে যাচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে, এখন চোখে পড়ছে না। যাই, 54 মিনিট হয়েছে তো? হ্যাঁ স্যার, 54ই হলো। 54ই হবে, এখানে জিরোর কিছু একটা 250 মাইনাস 40, আচ্ছা জায়গাটা এইভাবেই হবে, কিন্তু এটা জিরোর একটা কোণ। আচ্ছা, বাঁদরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, বলো কি হবে বাঁদর? বাঁদরটা 37 মিনিট হয় স্যার, ডি। হ্যাঁ, বলেছে একটা বাঁদর একটা খুঁটিতে, এই যে এই কথাটা একবার বলেছিলাম, 6 মিটার ওঠে আর পরের মিনিটে 3 মিটার নেমে আসে, 6 মিনিট উঠে 3 মিটার নেমে আসে। এবার খুঁটিটা 60 মিটার, এবার 60 মিটার আমরা পুরো ধরে করতে পারবো না, আমাদের ধরতে হবে 6 কমিয়ে 54 মিটার, 54 মিটার ভেবে নিতে হবে, তারপরে 6 মিটার, কারণ কি 54 মিটার উঠার পরে 6 মিটার যে সে ঝট করে উঠে যাবে। এবার তার মানে কি, 2 মিনিটে এই যে পুরো 6 মিটার উঠেছে, 3 মিটার নেমেছে, তার মানে 2 মিনিটে সে উঠেছে কতটা? 3 মিটার। 2 মিনিটে 3 মিটার উঠেছে, বা 3 মিটার উঠতে সময় লেগেছে 2 মিনিট, তাহলে 54 মিটার উঠতে সময় লাগবে কত? তাই তো, 3 মিটার উঠতে সময় লেগেছে 2 মিনিট, 3 মিটার উঠতে সময় লেগেছে 2 মিনিট, তাই তো, তাহলে 1 মিটার উঠতে সময় লাগবে 2-এর 3 মিনিট, 54 মিটার উঠতে সময় লাগবে 2-এর 3 ইন্টু 54 মিনিট, তাহলে কত? 3-1-এ 3, আর হচ্ছে স্যার বলো, 54 ইন্টু 2-এর 3 ইকুয়াল টু 36। তোমার 36 হচ্ছে, 36 হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা 18, তাহলে 36, এবার 36-এ সে তো 54 মিটার উঠলো, এটা উঠতে সময় লাগলো 36 মিনিট, কিন্তু আর 1 মিনিটে সে তো উঠবে, সেই জন্য এটা হবে 37 মিনিট, আর নামারটা আর ধরা যাবে না, এই জন্য হলো 37 মিনিট, 37 মিনিট। ভেরি গুড। আচ্ছা, 26-এরটা? 26-এরটা স্যার ডি হয়েছে। 63। আচ্ছা। বলেছে এক ব্যক্তি 1 মিনিটে 21টা টেলিফোন পোস্ট গুনতে পারে, যদি পোস্টগুলি 20 মিটার ব্যবধানে থাকে। একটু দেখো, বলেছে 1 মিনিটে, এবার 21টা দরকার নেই, বললো 1 মিনিটে সে 21টা টেলিফোন, 3টে গুনতে পারছে, 3টে গুনতে পারছে মানে গ্যাপ কটা? 2টো, তাহলে 50টা টেলিফোন পোস্ট গুনেছে মানে কত? তাহলে মাঝখানে গ্যাপ কটা ছিল? 49টা, ঠিক আছে, 1 2 3, হ্যাঁ প্রত্যেকটা, হ্যাঁ, তাহলে 50 মিটার, তাহলে 21টা টেলিফোন পোস্ট, তাহলে গুণ করবো কত? 21 গুণিত 50, ঠিক আছে, 20 গুণিত 50 করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে 21 ইন্টু 50 করলে কত হচ্ছে তোমার? 1050। হ্যাঁ, তাহলে হচ্ছে 20 করতে হবে, 1000, 1000 মিটার, তাহলে 1 মিনিটে 1000 মিটার, তোমার হচ্ছে না, তাহলে দাঁড়াও দাঁড়াও, 63 তো হবে না, ওই আমি ওইটাই বললাম, 1 মিনিটে 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে 60 কিলোমিটার হবে, 60 হবে তো। 21 তো হবে না, 21টা কেন হবে না বলো তো? 20 কেন হবে? এই যে বললাম ব্যাপারটা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা 63 হবে না, কারণ এই যে বললাম একটা জটা পোস্ট থাকবে একটা কম করতে হবে, কারণ 21টা পোস্ট গুনেছে মানে মাঝখানে 3টে পোস্ট গুনেছে, মানে মাঝখানে 2টো গ্যাপ আছে, সেরকম 21টা পোস্ট গুনেছে মানে মাঝখানে 20টা গ্যাপ আছে, তাহলে 20টা গ্যাপ মানে 20 ইন্টু 50 মানে 1000 মিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 1 কিলোমিটার গিয়েছে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে, বুঝা গেছে? এটা এইটা হবে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা এই জিনিসটা হবে।
এটা ওই দেখো 21 হিসাবে ওরা 63 উত্তর রেখেছে, কিন্তু 63টা হবে না, এটা হ্যাঁ এটা ওই ভুলটা হবে। দৌড়বিদ প্রত্যেকদিন 400 মিটারের 9টা পাক দেয়। সে পরপর 4 দিন 88, 96, 89 এবং 87 মিটার সময় নেয়। সে গড়ে প্রতিদিন কত মিটার দৌড়ে? 40 হবে। আচ্ছা, 40। একটা দৌড়বিদ, হ্যাঁ, প্রতিদিন, মানে ব্যাপারটা এমন হচ্ছে আমি একটা অঙ্ক কোথা থেকে দিয়েছি, আমি একটা অঙ্ক কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, প্রতিদিন 400 মিটারের 9টা পাক দেয়, তাহলে কতটা ঘুরছে প্রত্যেক দিন? 3600 মিটার। 4 ইন্টু 900 মানে 3600 মিটার। আচ্ছা, প্রত্যেক দিন সে 3600 মিটার, মানে 3600 মিটার সে দৌড়াচ্ছে। পরপর 4 দিন গড়ে, প্রথম দিন এটা যেতে 88 মিনিট নিয়েছে, পরের দিন 96, তারপরের দিন 89, তারপরের দিন 87 মিনিট সময় নিয়েছে। তাহলে প্রত্যেক দিন কত মিনিট, মিনিটে কত মিটার দৌড়ে? ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তাহলে এটা সহজে কি করা যায়, আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, আর হচ্ছে সময় এমনি করে যোগ করলে, 4 দিয়ে ভাগ করলে হয়। আচ্ছা, এমনি এটা যোগ করে দাও, টোটাল সময় বের করো কত হচ্ছে। 88, 96, 89, 87, টোটাল সময় কত? 360। 360। 360। আর 360 মিনিট টোটাল ধরছি, আর 3600 আছে, এটা 4 বার হয়েছে, ইন্টু 4 দিয়ে গুণ করছি, এটা টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স এটা, আর টোটাল সময় এটা। ব্যাস, তাহলে সময়কে ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিলেই আমরা তার গতিবেগ পেয়ে যাব। তাহলে গতিবেগ হবে 4 ইন্টু 3600 বাই 360, তাই তো? তাহলে ভাগ করলে কত হচ্ছে? 0 0 36 10 সমান 40। তাহলে 40 মিটার পার মিনিট, একদম। এটা করেছো তো? এটাই সহজে হবে। নাহলে এমনি টাইম বের করে এ করে ভাবতে গেলে গড় হিসাবে কঠিন হবে, সেটা সহজে হবে। 28 কত হয়েছে? বি হয়েছে 6 ঘন্টা 24 মিনিট। একটি ট্রেন এত গতিবেগে প্রতি এত 3 মিনিট করে থামে, শুরু স্থান থেকে 600 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, 75 কিলোমিটার অন্তর, তাহলে আচ্ছা ভালো কথা। তাহলে 600 কিলোমিটার যেতে সে কতবার থামবে? ঠিক আছে, 600 কিলোমিটার যেতে সে কতবার থামবে? তাহলে 8 বার। দাঁড়াও এক সেকেন্ড। 75 স্টপ, 75 স্টপ মানে 150 কিলোমিটারে দুবার, তাহলে 75 স্টপ, তাহলে 300 কিলোমিটারে 4 বার। ঠিক আছে, 300 কিলোমিটারে 4 বার, তাহলে 600 কিলোমিটারে 8 বার। ভেরি গুড, তাহলে 8 বার থামবে। তাহলে 8 বার থামার জন্য, হ্যাঁ, না 8 বার হবে না। কেন 8 বার হবে না? 7 বার হবে। 7 বার হবে না? এখান থেকে স্টার্ট করলো, দেখো খেয়াল করো, 7 বার হবে না 8 বার হবে? এখানে 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 এটাই ব্যাপার। এখান থেকে শুরু করলো, ঠিক আছে, শুরু করার পরে 75 কিলোমিটার গিয়ে থামলো, আবার 75 কিলোমিটার গিয়ে থামলো, এভাবে থামছে। ঠিক আছে, 8 বারে তো পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, 8 বারে পৌঁছে আছে, তাহলে সেটাকে তো আর আমরা থামা বলবো না। 7 3 21 মিনিট হবে। তাহলে 7 বার, তাই তো? তাহলে 7 বার থামলো, 7 3 21 মিনিট, তাহলে এটা যোগ করে 21 মিনিট হবে। আর বাকি 600 কিলোমিটার, এখানে 600 বাই 100 মানে 600। মানে 6 ঘন্টা 21 মিনিট, তাই তো? আচ্ছা, এবার তুমি যদি ওটাকে 8 বার ভাবো, তখন 6 ঘন্টা 24 মিনিট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, আমার 6 ঘন্টা হ্যাঁ, 24 করেছে। এখানে এই ভুলগুলোই বুঝতে পারছো তো? ভুলটা বুঝতে পারছো তো? খুবই হ্যাঁ স্যার, সব সিম্পল ভুল। জায়গাতে এই কটা ভুলই হয়ে হ্যাঁ, যাচ্ছে। এই কটা ভুল। 21 হ্যাঁ মিনিট কেন? মাঝখানে একটা করে গ্যাপ কমাতে হবে। এটাই তোমার কাছে মানে স্লাইড ভুল, সহজ অঙ্ক কিন্তু ভুল।
আচ্ছা গাড়ি হ্যাঁ। চালা, হ্যাঁ, এত কিলোমিটার যাত্রা শুরু করে 2 ঘন্টা অন্তর এত কিলোমিটার গতি বৃদ্ধি করে, তাহলে 345 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগে? কিছু বলছে আপনাদের? হ্যাঁ কি বলছি বলো। স্যার বলছি আগের 28-এর দাগের অঙ্কটা, হুম প্রতি 75 কিমি অন্তর 3 মিনিট করে থামে, তার মানে হুম। 75 গ্যাপটা, যে ওই গ্যাপটা 3 মিনিট। না, এই 75 কিলোমিটার ডিস্টেন্স গেল, সাপোজ ধরো এটা এ পয়েন্ট থেকে শুরু করেছে, বি পয়েন্টে 75 কিলোমিটার গিয়ে এখানে 3 মিনিটের জন্য দাঁড়িয়ে গেল, আবার 75 কিলোমিটার গেল, আবার সিতে গিয়ে 3 মিনিটের জন্য দাঁড়িয়ে গেল, এটা বলছি, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি হবে বলছে 2 ঘন্টা অন্তর, তাহলে 2 ঘন্টা মানে প্রথম 10, এটা গেল 140 কিলোমিটার 2 ঘন্টায়, 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাবি 140 কিলোমিটার, তারপরে 2 ঘন্টায় তাহলে কত, 2 ঘন্টা অন্তর, তাহলে 10 কিলোমিটার গতি বাড়িয়েছে, তাহলে 80, পরের 2 ঘন্টায় গেছে কত, 80 দিয়ে 160, 70 কিলোমিটার 140, 80 হলে 160, পরে এবার দেখো তাহলে টোটাল অলরেডি চলে গেছে কত, 300 কিলোমিটার, তাই তো? 300 কিলোমিটার সে চলে গেছে কত, 4 ঘন্টায়, তাহলে 4 ঘন্টা। এবার বাকি মানে আমরা দেখো উত্তর তার মানে বি আর সি এর মধ্যে যাবে, তাহলে 4 ঘন্টা আমার অলরেডি হয়ে গেছে, বাকি কত 45 কিলোমিটার, এখন গতিবেগ কত, 70 80 এখন 90 না, তাহলে 45/90 মানে হাফ, মানে 30 মিনিট, তাহলে 4 ঘন্টা 30 মিনিট, বোঝা গেল না গেল না? স্যার কি বললেন আবার বলুন এই অঙ্কটা আচ্ছা আরেকবার। একদম দেখো সিম্পল ভাবো, বলছে প্রথম গাড়িটা বলছে 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগ বাড়ায়, তাহলে প্রথম 2 ঘন্টা তার গতিবেগ কত ছিল, 70 কিলোমিটার, তাহলে প্রথম 2 ঘন্টায় গিয়েছে কত, 140 কিলোমিটার, 70 × 2 140, পরের যে 2 ঘন্টায় সে গতিবেগ 10 কিলোমিটার বাড়িয়ে নিয়েছে, ভালো কথা, তাহলে বাড়িয়ে নিলে তার গতিবেগ কত হবে, 70 থেকে 80 হবে, 80 তাহলে 80 দিয়ে কত হয় 160, 160 তো, হ্যাঁ তার মানে সে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায় গিয়েছে কতটা, 300 কিলোমিটার সে পৌঁছে গেছে 4 ঘন্টায়, হ্যাঁ হ্যাঁ 400 না সরি 300 কিলোমিটার পৌঁছে গেছে, যোগ করা, এবার তাহলে বাকি তার কত, বাকি 45, এবার তার স্পিডটা কত হয়েছে, 80-র পরে 90 হয়ে গেছে, প্রথমে 70 ছিল, 80, এবার পরের ঘন্টায় তার কত 90, তাহলে 90 স্পিডে যাচ্ছে, 45 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে, 1.5 ঘন্টা, হাফ ঘন্টা, মানে 30 মিনিট, তাহলে 4 ঘন্টা এদিকে আর হাফ এদিকে, 4 ঘন্টা 30 মিনিট, গল্প শেষ। আচ্ছা অঙ্কগুলো কত সহজ দেখেছে তো। আচ্ছা এটা 30, তো করতে পারছি না স্যার। আর করেছো না করনি? না স্যার 30 31 হয়নি, আমার 32 একটা। আচ্ছা 30 31 হয়নি, আচ্ছা 32 কতগুলো হয়েছে? সবগুলোই চেষ্টা করেছি স্যার, 39 অব্দি করেছি, মানে মাঝে মাঝে এগুলো পারিনি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা 30-এরটা কি হয়েছে? আচ্ছা হয়নি। 30 একটা হয়নি স্যার। আচ্ছা 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, 75 কিলোমিটার অন্তর 3 মিটার করে 3 মিনিট 3 মিনিট করে থামে, ওই একই রকম অঙ্ক আগের মতো, ঠিক আছে ভালো কথা। আর লোকাল ট্রেন 50 কিলোমিটার পর গতিবেগে যাচ্ছে, 25 কিলোমিটার অন্তর 1 মিনিট করে থামে, দুটো ট্রেন একই সময় যাত্রা শুরু করলো, এক্সপ্রেসটা 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নেওয়ার সময় লোকালটা কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এক্সপ্রেসের ক্ষেত্রে ভাবো 100 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 600 কিলোমিটার যেতে তার কতবার সে দাঁড়াচ্ছে, এখানে দেখো 75 কিলোমিটার মানে আমাদের কিন্তু সেই 300-র গ্যাপটা ভেবে নিতে হবে, ঠিক আছে? 75 75 75 মানে এটা হলো 150, 4টা, 1 2 3 4, না 4টা হলে, আধবার হলো হ্যাঁ বললাম। এটা হলো 4, তাহলে থেমেছে কতবার দেখো 1 2 3 বার, ঠিক আছে? তাহলে আমি প্রথমে 150 হিসাব করবে, তাহলে দেখবে 600 যেতে সহজ হবে সময়টা, তাহলে দেখো 75 মানে হ্যাঁ এটা 4টা, তার মানে 300 কিলোমিটার যেতে সময় লেগেছে তার কত, কত সময় লেগেছে, 3 ঘন্টা আর 9 মিনিট, তাই তো? 3 ঘন্টা 9 মিনিট তো, 300 কিলোমিটার যেতে সময় লাগবে 3 ঘন্টা
আর 3 বার থেমেছে 9 মিনিট। হুম হুম হুম। তাহলে 600 কিলোমিটার যেতে সময় লাগবে 6 ঘন্টা 6 ঘন্টা 18 মিনিট। 9 দুগুণে 18। কঠিন নিশ্চয়ই নয়, একদম সিম্পল সিম্পল হিসেবে করছি, খুব কঠিন ভাবার দরকার নেই। এবার যে 600 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 6 ঘন্টা 18 মিনিট, ভালো কথা। এবার লোকাল 6 ঘন্টা 18 মিনিটে কতটা দূরত্ব গেছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, কারণ বলেছে যত সময় লোকাল সেই সময় কত দূর যায়। লোকালের কেসটা এবার আমাদের ভাবতে হবে। লোকাল বলেছে কি, তার লোকালের গতিবেগ 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগ, 25 কিলোমিটার অন্তর থামে। তাহলে লোকালকে 100 মিটারের স্ল্যাব ভেবে নাও, ঠিক আছে, 1 2 4টা স্ল্যাব ভেবে নিচ্ছি, তাহলে 50 করে 4টা। তাহলে লোকালের এই 100 কিলোমিটার যেতে লোকালের সময় লাগছে কত? কত সময় লাগছে? 2 ঘন্টা। আর থেমেছে কত? 3 বার। 2 ঘন্টা 3 মিনিট। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? 2 ঘন্টা 3 মিনিট তাহলে তার সময় লেগেছে, ভালো কথা। তাহলে 2 ঘন্টা 3 মিনিটে লোকাল যাচ্ছে 100 কিলোমিটার, কোনো ডাউট নেই। তাহলে এবার 6 ঘন্টা 18 মিনিটে সে কত যাবে? তাহলে 2 ঘন্টা 3 মিনিটে 100 যাচ্ছে। আচ্ছা, পুরো হিসেবটা সুন্দরভাবে করেছে। আচ্ছা, যাই হোক, যদি 3 দিয়ে গুণ করে দিই, আচ্ছা 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ইন্টু 3, তার মানে 6 ঘন্টা 9 মিনিট, তাই তো? 6 ঘন্টা 9 মিনিটে সে যাচ্ছে 300 কিলোমিটার। আমি সহজেই হিসাব করবো, অত কঠিন আমি হিসাব করবো না। 6 ঘন্টা 9 মিনিটে সে যাচ্ছে 300 কিলোমিটার, তাই তো? আচ্ছা, তাহলে বাকি রইল কত? আর তার রয়েছে মাত্র 9 মিনিট। 9 মিনিটে লোকালটা কতটা যাচ্ছে, বাস ওইটুকু বের করলেই হয়ে যাবে। লোকালটা 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 9 মিনিটে সে যাবে 9/50। 9 মিনিট, 9 মিনিটে, আচ্ছা সরি, হ্যাঁ, শুধু 9 মিনিট মানে 307.5, এটাই হবে উত্তর। বোঝাই যাচ্ছে, কারণ একটু ক্ষুব্ধ বেশি যাবে না, কারণ হচ্ছে তোমার হচ্ছে 60 মিনিটে যাচ্ছে 50 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 5 × 6, তাহলে 9 মিনিটে যাবে 9, তাহলে 3 2 6, 3 3 9, এই তো 15 2 মানে 7.5, 7.5। বুঝতে পারছো কি হলো ব্যাপারটা? না পারোনি? কোনটা বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো? সিম্পল করবে। এবার যদি বলো স্যার একটু এতটা মাথায় ঢুকছে না, আপনি সে একদম সোজা সবটা করুন, তাহলে কি হবে? এটা বের করলে 6 ঘন্টা 9 মিনিট, এটাকে মিনিটে কনভার্ট করবে, তাহলে এত মিনিটে ট্রেন যাচ্ছে এত কিলোমিটার। তাহলে এর ক্ষেত্রে তোমার মানে 2 ঘন্টা 3 মিনিটকে মিনিটে কনভার্ট করলে, যে এত মিনিটে যাচ্ছে এত কিলোমিটার, তাহলে 600 কিলোমিটার যেতে সময় লাগবে কত, সেরকম করলেও হয়ে যাবে। ঠিক আছে, সেভাবে করলেও হবে, কিন্তু এটা আরো সহজ। মিনিট করতে গিয়েই গন্ডগোল করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পুরো মিনিট করলেই কাটাকাটি হয়ে যাবে, কিন্তু আমি যেভাবে হিসাবটা ছোট করে বলছি, সহজে হচ্ছে না। এইটা খুব শর্টে হয়েছে। এটা এইভাবে শর্টে ভাবতে হবে, হ্যাঁ, মানে অঙ্কটাকে না প্র্যাকটিক্যালি ভাবতে হবে। অঙ্ককে অঙ্কে মানে এই যে এরকম সেই ছোটবেলা থেকে যেরকম শিখেছে করলে খুব সমস্যা। আচ্ছা 31, এত দূরত্বে 3 ঘন্টায় পৌঁছতে চায়, কিন্তু যাত্রাপথের প্রথম অংশে গতিবেগ ছিল এত, বাকি যাত্রাপথে তার গড় গতিবেগ কত হতে হবে, তাহলে 3 ঘন্টায় সে পৌঁছতে পারবে। দেখো 90 কিলোমিটার সে যেতে চায়, ঠিক আছে, কিন্তু যাত্রার প্রথমার্ধে প্রথমে তার গতিবেগ ছিল 20 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে, প্রথমার্ধ মানে প্রথম অর্ধেক, তাহলে 20 কিলোমিটার প্রথম অর্ধেক মানে 45 কিলোমিটার, সে গিয়েছে 20 কিলোমিটার/আওয়ার, তাহলে তার সময় লেগে গেছে কত? 2.5 ঘন্টা লেগে গেছে, 20 মানে 2 ঘন্টা, মানে 2.5 ঘন্টা সময় লেগে গেছে, 2 ঘন্টা 30 মিনিট লেগে গেছে তো, কারণ 20 20 20 40, মানে সরি 2 ঘন্টা 40 মিনিট না, 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট। আচ্ছা একটু আরেকটু এই করে বলছি, দাঁড়াও। 20 কিলোমিটার/ঘন্টা, দেখো 20 কিলোমিটার যাচ্ছে, তার সময় লেগেছে 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট, ঠিক আছে, তাহলে 45 কিলোমিটার যাবে এক্স, এক্স সমান হচ্ছে 45 × 30/20, তাই তো? তাহলে এটা কত লাগছে? সেমনি করলেই ভালো হয়, তো বাজেভাবে করছি কেন? এত বাজেভাবে করার কোনো মানে নেই। আচ্ছা 20 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার 2 ঘন্টায়,
আর বাকি 5 কিলোমিটার, তাহলে 5/20 মানে 5 5 4 20, 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে 15 60, 15 15 4 60, 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে, 2 ঘন্টা 15 মিনিট চলে গেছে। তাহলে বাকি তার কাছে সময় আছে কত? 45 মিনিট, তাই তো? 45 মিনিট সময় আছে। ডিস্টেন্স কতটা যেতে হবে? 45 কিলোমিটার যেতে হবে। তাহলে 45 কিলোমিটার যেতে হবে 45 মিনিটে। তাহলে গতিবেগ কত হবে? ডেফিনেটলি বেশি করতে হবে। বেশি করলে কত? তার মানে 45-এর বেশি তো হবে। তাহলে এটা মানে কোনোটিই না উত্তর হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, গড় গতিবেগ বলছে আবার। দাঁড়া দাঁড়া, তাহলে 45 কিলোমিটার বাই 45/60। হ্যাঁ, তার মানে গতিবেগটা হয়ে যাবে 60 কিলোমিটার/ঘন্টা দ্বিতীয়বারে যেতে হবে। তাহলে প্রথমে গতিবেগ ছিল 20, পরে করতে হবে 60, তাহলে গড় গতিবেগ কত? তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছি? 20 কিলোমিটার/ঘন্টায় তো গিয়েছে, পরে কভার করতে গেলে তাকে 60 কিলোমিটার/ঘন্টায় তো যেতে হবে। তাহলে গড় গতিবেগ কত হচ্ছে? 2xy, মানে 2 × 60 × 20/80। 60 + 20, তাহলে কত হচ্ছে? 20 4 80, 2 2 4, 2 30, মানে 30 কিলোমিটার/ঘন্টা। এইটা কোনোটি নয় হবে এখানে উত্তর। বোঝা গেল না গেল না? হুম, না না, এটা বাকি যাত্রাপথের গড় গতিবেগ কত হতে হবে? না না না, এটা হচ্ছে বাকিটা করার দরকার নেই। ওই 60 বাকিটার গতিবেগই জানতে চাইছে। 60 কিলোমিটার/ঘন্টা। এটাই করতে হবে। বোঝা গেল না যায়নি? বলো, এতটা পর্যন্ত ঠিক ছিল যেটা? এটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো দেখবে যদি হয়ে কয়েকটা আছে, আজকে আর সময় হবে না, করবে। আচ্ছা যদি হয়ে যায় ভালো, আর যারা করনি আরেকবার করবে। আর পরের দিন আমরা ট্রেনের অঙ্ক করব, ঠিক আছে, ম্যাথের ক্লাসে। নেক্সট আমাদের যে ক্লাস, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, একদম লাস্টে আমি লিখে দিচ্ছি। নেক্সটে তোমরা যদি করে রাখো, আমরা ট্রেন প্রবলেম করব, ঠিক আছে, ট্রেন রিলেটেড প্রবলেম আমরা করব, ঠিক আছে। আমি পিডিএফ আর একটা দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, তোমরা করবে। এটার সাথে সাথে করবে, এগুলো আগে করিয়ে দেবো ঝটপট, তারপরে আমরা ট্রেনের অঙ্ক করবো।